থাকবো না, আমি কোনো কাজ করি না। ওই দেখ প্রথম টিপের মাল যাচ্ছে। আরবিন টাটা। কাঁদিস না, আমাদের তো আর নিজের বাড়ি নেই, যেদিন নিজের বাড়ি হবে সেদিন হবে। হাই গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। কারণ হচ্ছে আমরা যেই বাড়িটা এই মানে 1.5-2.5 বছর হয়ে গেল রয়েছি, তো সেই বাড়িটাই আজকে ছেড়ে দেবো। তো তার জন্য একটু সবার মন মেজাজ খারাপ। এই যে সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে অলরেডি, শুধু গাড়ি আসার অপেক্ষা। গাড়ি আসবে, অলরেডি আমরা কালকেই অর্ধেক গুছিয়ে রেখেছিলাম, শুধু গাড়ি আসবে দেন তারপরে বেরোবো। বাইরেও সব মালপত্র বের করা আছে, তো এর জন্য একটু মন মেজাজ সবার খারাপ। মানে একটা জিনিস হয় না যে এক জায়গায় থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়, দেন তারপরে সেখান থেকে চলে গেলে একটু মনটা তো খারাপ লাগবেই না। তো তার জন্য একটু মন মেজাজটা খারাপ আছে। তো চলো আজকে সারাটা দিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কোথায় রুম নিয়েছি, কোন বাড়িতে, তো চলো সবটাই তোমাদের সাথে দেখাও, ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ এখন কিন্তু আমাদের ঘরের কিছু কিছু জিনিস বের করা হচ্ছে। বাবা আসতে বুয়া, কিছু কিছু জিনিস বের করা হচ্ছে এখানে। আর ভিডিও করলে একটু বেশি চার্জ লাগবে, ঠিক আছে? যা টাকা নিচ্ছি আমাদের মুখ দেখালে আমাদের বেশি চার্জ লাগবে। 500 টাকা 600 টাকা রোজ লাগবে। তোর মুখ দেখালে 1 টাকাও আমার রিচার্জ হচ্ছে না, ইনকাম হবে না। তোর দাঁতগুলো দেখলে আমারই ঘৃণা লাগে। এখানে সবকিছু বের করছে, সত্যি যেটা সত্যি বারান্দায় এই ঘরটা ঝাড় দিয়ে ইসো করবো, তো বুঝতে হবে তো। এখন কিন্তু আমাদের মালপত্র সব এক এক করে বের করা হচ্ছে। এখন আমাদের গাড়ি আসেনি, গাড়িটা আসতেই লেট করছে, নাহলে এত সময় নিয়ে চলেও যাওয়া হয়ে যায়। সবাই গদি টদি বের করছে, আর মাল ঠাল প্যাকিং হয়ে গেছে অনেক আগে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সব কিছু প্যাকিং হয়ে গেছে, শুধু গাড়ি আসবে, গাড়িতে তুলবো আর চলে যাবো। গাইজ আমাদের কিন্তু নতুন শর্ট ফিল্ম আপলোড হয়েছে, যাও রাহুল সোনার ফিল্মসে গিয়ে দেখে এসো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলো। তো যাও ঝটপট করে দেখে এসো। গাড়ি আজকে সব মাল নিতে নিতে 5টা বাজবে। ব্লগ রাখো, কাজ করো, এই সব গুছিয়েছি আমি, বুঝলে তো? কালকের কাজগুলো কে করেছে? আমিই করেছি। হ্যাঁ করেছো, তাতে কি হয়েছে? তুমি শুধু ক্যামেরাটা ধরে রাখবা, আর কিছু বের করার নেই। তাই করে যাচ্ছে বাবা, বুয়া কত কাজ করে। তুই বেশি কাজ করিস না, কারণ তোর একটা দাঁত ভেঙে গেছে, আরেকটা ভেঙে যাবে। মার না আমি কি করেছি? আর আরবিন মানে এখানে শুধু ফুটবল খেলতে হয়েছে। ওর পরে এত যাই হোক, আমি তো বল পাইনি, আমি এটাই ভাবলাম বল। এই শোন বুয়ার আজকে কিন্তু বউ আসেনি, কেউ ঠেকাইতে পারবে না বুয়া। হ্যাঁ তাও ঠিক। এমা কান্না করছে, সবাই দেখো আমার সোনু কান্না করছে। শোনো আজকে আমরা অন্য বাড়ি যাচ্ছি তো, নতুন বাড়ি যাচ্ছি তো। তো গাইস অপেক্ষার পরে সেই গাড়িটা আর আসলো না, অনেক প্রবলেম দেখাচ্ছে। এখন কিন্তু অন্য একটা গাড়ি চলে এসেছে। আর গাড়িতে জামাটাও ফিরে পেলাম গাইস, 9 দিন পর আমার জামাটা খুঁজেই পাচ্ছিলাম না। তো গাইস এখন কিন্তু আমাদের মালপত্র তোলা হচ্ছে বাইরে, সেটাই তোমাদের সাথে দেখাবো, চলো। তারপরে কিন্তু এখানে আমাদের মালগুলো সবাই তুলে নিচ্ছিল এক এক করে। আর মালগুলো যে কি ভারী কি বলবো, যারা হচ্ছে ভাড়া থাকে তারা নিশ্চয়ই জানে। একটা ঘর মানে একটা বাড়িতে যখন অনেক দিন ধরে থাকা হয়, তারপরে যখন বাড়িটা ছেড়ে দেয়, স্বাভাবিক খারাপ লাগারই কথা। আমরা এই বাড়িতে মিনিমাম এই 2.5 বছর ধরে ছিলাম, তার জন্য খুব খারাপ লাগছিলো যখন জিনিসপত্রগুলো বাইরে বের করছিলাম এক এক করে। আমার মেজদি তো মানে কান্না করছিল, আমার বড়দিও কান্না করছিল, খুব খারাপ লাগছিলো। যাই হোক, নিজেদের যখন বাড়ি হবে তখন দেখা যাবে। যাই হোক, এইসব কথা বাদ দাও। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে দেখছিলাম ওরা মাল তুলছিল, আর এক একটা করে সব কিছু গেটের সামনে এনে দিচ্ছিলাম, কারণ ওরা ঘরের ভিতরে যাবে না, এর জন্য বলছিল বাইরে তোমরা এনে দাও, আমরা
মানে তুলে দিচ্ছি। এখানে বাবুদা, আরবিন, বুয়া সবাই অনেক হেল্প করেছিল। প্রথমেই কিন্তু মেজদির ঘরে এই আলমারিটা তুলছিল। এই আলমারিটা যে এত ভারী ওরা বুঝতেই পারেনি। আলমারিটা মোটামুটি ভালোই ভারী ছিল। তারপরে সবাই মিলে এখানে হেল্প করছিল। আর তোমরা কম বেশি সবাই জানো আমার মেজো জামাইবাবুর হাতে কিন্তু একটু প্রবলেম আছে, তো তার জন্যই বেশি কিছু প্রেশার দিয়ে করতে পারে না, তো তার জন্যই ও হচ্ছে হালকা করে ধরেছিল। তো তারপরে কিন্তু এখানে এবার ফ্রিজটা বের করছিল, আর ফ্রিজটা এত ভারী আর ভিতরে যে জলটা থাকে সারা বাড়ি আমাদের জল পড়ে গেছিলো এখানে। তারপরে রাহুলদার বোয়া মিলে ফ্রিজটা এসে করছিলো। ও এখানে কিন্তু অমিত ছিল, অমিতের নামটা না বললে আবার অমিত বলবে, ভিডিওটা দেখলে বলবে আমার নামটা বলিস নি, শুধু ওদের নামটা বলেছি। যাই হোক, এখানে কিন্তু সবাই মজা টজা করতে করতে কাজবাজ করেছিল, আর আমরা একটা জিনিস করলে সবাই মজা করেই করি। তারপরে কিন্তু এখানে আমার মেজদির মনটা একটু খারাপ লাগছিল বলে ও আবার গাড়ির কাছে গেছিলো যে মাল ঠাল তুলছে এর জন্য দেখতে। তো সবারই মন মেজাজ খারাপ লাগছিলো কম বেশি, যেমন আমার বড়দিরও লাগছিলো তেমনি আমাদেরও লাগছিলো। কি আর করা যাবে বলো? হ্যাঁ, তোমরা ভাবতেই পারো কিন্তু তারপরে যে আমরা ঘরে উঠলাম, উপরের ঘরে গেলাম, আবার নিচের ঘর ছেড়ে দিলাম, সব ঘর ছেড়ে দিচ্ছি, কোনো কারণ আছে তার জন্যই ছেড়ে দিয়ে। থাকবো না, আমি কোনো কাজ করি না। ওই দেখ কাজ করতে গিয়ে দেখ তা কি কাজ করছি না, তো কি করছি আমি, ঠিক আছে। মা আমার ওই জামাটা নতুন জামা দিছিল সেই, তো কষ্ট মানা যায়। ধরো ধরো ধরো, এই যেন মনে এ অনন্যা পিকনিকে যাচ্ছে এমন করছে। আমিও মানুষ ঘর ছাড়লে মানুষ ঘর ছাড়লে কষ্ট পায়, অনন্যা দেখছি আনন্দ পাচ্ছে। বিথির মা কিন্তু এটা পুরো একটা করলো, ঠিক আছে, কাজ করলো না, এটা করলো। প্রথম টিপের মাল যাচ্ছে। আরবিন টাটা। আরবিন কাঁদছে, কাঁদিস না বন্ধু, আবার আসিস। মজা পাইছে দেখ, কাঁদিস না, কাঁদিস কেন? চোখে বাম লাগিয়ে এসছে, হ্যাঁ গন্ধ হচ্ছে। কাঁদিস না, আমাদের তো আর নিজের বাড়ি নেই, যেদিন নিজের বাড়ি হবে সেদিন হবে। সত্যি ইমোশনাল, কাঁদিস না। তো গাইস তারপর থেকে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করিনি। মানে কি আর বলবো, গাড়িটা এত আমাদের প্রবলেম দিল। তারপরে গাড়ি আসার পরে তাড়াতাড়ি করে সবাই কাজ বাজ করতে করতে শরীর আর দিচ্ছে না একদমই। চোখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে। আর বাড়িটা যখন ছেড়ে আসলাম তখনও বিরাট খারাপ লাগছিল। যাই হোক, এখন যদি শুই তাহলে পুরো ঘুমিয়ে যাবো। আর কিছু বাইরে চারিদিকে মাল একদম, মানে এখন আমরা আমাকে কি করবো, চারিদিকে মাল ঝাল একদম। এখনো গোছানো হয়নি, আর ফুল যখন গোছানো হয়ে যাবে তখন দেন আমি তোমাদের তারপরে হোম ট্যুর ভিডিও দেবো, ঠিক আছে। তো যাই হোক, চলো আবার পরে কথা হচ্ছে। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ঘরে এসেছি, ঘরে এসে সব কিছু গোছানো হয়নি, এখনও সম্ভব হয়ে ওঠেনি। মানে একটা ঘর থেকে আর একটা ঘরে শিফট হওয়ার পরে মালপত্র সব কিছু সাথে সাথে শিফট হওয়ার পরে সাথে সাথে সব কিছু গোছানো যায় না। তো যাই হোক, আস্তে আস্তে সব গোছাবো। আর আমরা হঠাৎ করে আবার কেন বাড়ি চেঞ্জ করলাম সেটা নয়, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। কোনো কারণের জন্য হঠাৎ করে চেঞ্জ করতে হয়েছে পুজোর আগে আগে। যাই হোক, সবসময় তো সব কিছু ভালো হয়ে থাকে না, কিছু কিছু খারাপ হয়, কিছু কিছু ভালো হয়। ভালো খারাপ নিয়েই তো জীবন, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। ইউটিউবে কিন্তু 1 লাখ হতে কিছু সাবস্ক্রাইবার বাকি, যাও ঝটপট করে সবাই 1 লাখটা করে দাও। 1 লাখ হলে নিউ একটা কি ভিডিও দেখতে চাও, Q&A, তাই তো?
নিউ একটা কিউএনএ ভিডিও আসবে, নিউ না আমার চ্যানেলে ফার্স্ট কিউএনএ ভিডিও আসবে, আমার চ্যানেলে কিউএনএ ভিডিও আসেনি কোনো দিন। তো যাই হোক আমার সম্পর্কে তোমরা সব কিছু জানতে পারবে। তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা।